শুকরিয়া করতে হবে কার? সম্মানিত হাজিরিন, শুনুন মন দিয়া। আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে আরশে আজিম থেকে দেখেন বান্দা কিভাবে সূরা সমূহ তেলাওয়াত করেন। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এভাবে তাড়াহুড়া করে পড়েন, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য অসন্তুষ্ট হয়ে যান। আপনাকে পড়তে হবে ধীরে ধীরে, থেমে থেমে। কীভাবে? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল তাসবিহ সহকারে কোরআন তেলাওয়াত করার জন্য নির্দেশ কার? আল্লাহ। আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন তারতিল তাসবিহ সহকারে পড়ার জন্য। আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু থামবেন, আপনি একটু থামবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে জবাব দেবেন আকাশ থেকে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে বান্দার জন্য আল্লাহ পাক জবাব দিবেন। যখনই বলবেন আর রহমানির রহিম, আল্লাহ এত খুশি হয়ে যান, বান্দা আমার জন্য গুণগান গান। দয়াময় আল্লাহ, দয়াবান আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য দয়া ছেড়ে দেন। কি ছেড়ে দেন? দয়া ছেড়ে দেন। ওই বান্দার জন্য মহব্বত সৃষ্টি হয়ে যায়। যখনই কোনো মুমিন বান্দা আল্লাহকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করে ডাক দেয়, আল্লাহ ওই বান্দা রহিম হিসেবে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। রহমান হিসেবে নাজিল হয়ে যায়। যারা মুশরিক আছে, যারা তৌহিদপন্থী নয়, আল্লাহকে ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে, আল্লাহ তাদেরও আল্লাহ। শুধু মুমিনদের জন্য রব নন, রহমান তাদের জন্য দয়াবান, আর আপনার জন্য দয়াময় রহিম আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি দয়াবান। আমার আল্লাহ, আপনার রব। আল্লাহকে আমাদের কলবের ভিতরে কি করতে হবে? জায়গা দিতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর খুশি হয়ে যান। আমার বান্দা কিয়ামতের দিন স্বীকার করলো, সামান্য ছোট্ট ছোট্ট বান্দা, আমি রক্ত মাংস গড়ে দিয়েছি, মায়ের পেট থেকে তাদেরকে নিয়ে এসেছি পৃথিবীতে, আমার কুকুরি করে না। ছোট্ট ছোট্ট মুখ দিয়া আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বের হয়। মালিক ইয়াউমিদ্দিন কি? কিয়ামতের দিনের মালিকের কথা বলে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন শুধু আপনার কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র আপনার ইবাদত করি, দাসত্ব করি কার? আল্লাহ। রব ছাড়া কি আমাদের আর কেউ আছে? আছে? নাই। দাসত্ব হতে হবে কার? শুধুমাত্র আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান যখনই মালিক ইয়াউমিদ্দিন বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমার বিচার দিবসের কথা স্বীকার করে আমার কাছে সাহায্য চায়, আর বলে রব্বুল আলামিন আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো সাহায্যকারী নাই। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য রহমত নাজিল করবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে কি বলে? সাহায্য যখন চাই, আল্লাহ রব্বুল আলামিন হাত মারে বলেন, বান্দা তোমার কি দরকার? বান্দা তুমি কি চাও? বান্দা চায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কত পথ আছে, কত মত আছে, কত মতবাদ আছে।
বান্দা সঠিক পথে না যাইয়ে জাহান্নামের পথে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক মেরে বলেন, বান্দারে সঠিক পথে চলে আসো, হেদায়েতের পথে চলে আসো, পথভ্রষ্টতার পথে যাইও না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরো বলে কি, যে পথে হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে উসমান, খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদি, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন যেই পথে চলেছে আমাকে সে পথ দেখিয়ে দিন। সুবহানাল্লাহ বলে, আমাকে এমন পথ দেখিয়ে দিন যে পথে হযরতে আবু বকর, উমর, ওসমান, আলী, হায়দার কি সফর করেছে। এমন একটি পথে আমাকে হেদায়েত, যে পথ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, যে পথ ছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যে পথ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পথ। এমন কোন পথ দিয়েন না রব্বুল আলামিন গুমরাহির পথ, শয়তানের পথ, ফেরাউনের পথ, নমরুদের পথ, সাদ্দাদের পথ, যে বেহেশতে বানিয়ে সত্ত্বেও যে বেহেশতে প্রবেশ করতে পারে না। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, আরে বেটা, বেহেশতে বানানোর মালিক তো তোমার, এই বেহেশতের মালিককে আল্লাহ, তুমি কেন বেহেশতে বানাতে গেলা? সাদ্দাদের বেহেশত, কারণের ধন সম্পদ যে শত শত ওট লাগতো যার চাবি বহন করার জন্য আছে, সবগুলো মরুভূমির মরিচিকা হয়ে গেছে। কারণের সম্পদগুলো এখন আছে তো নাই না। আল্লাহ বলে, আমি তোমাদের জন্য ইবাদত হাসিল করার জন্য ফেরাউনের লাশ পর্যন্ত রেখে দিয়েছি, এরপরে তোমাদের ইবাদত হাসিল হয় না, এরপরে আমার প্রশংসা হয় না। সুতরাং কোরআন শরীফের 5টি সূরায় আলহামদুলিল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাইছেন? আমাদের ইমাম সাহেবরা প্রায় সময় পড়েন ছোট্ট আয়াতগুলো, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এই পবিত্রতা বর্ণনা করতে করতে আমার আপনার মৃত্যু যেন আমরা মৃত্যুর মুখে ডলে যেতে পারি। এর চেয়ে সুন্দর মওত নেই পৃথিবীতে। সুতরাং যে দেশে আলহামদুলিল্লাহর চর্চা বেশি, সে দেশে বারাকাত বেশি। এখন আরবরা যা করুক না কেন, এখন আমাদের বাংলাদেশিদের একটা ধর্ম আরবদের বদনাম করা, কয় ওরা অনেক ফাঁক করে, এই করে সে করে, কিন্তু ওরা কি করে জানেন? আরবদের ভিতরে আমরা যতটুকু ধারণা করি না, আমি খেয়েছি দেখলাম, নামাজের সময় হয়েছে আল্লাহু আকবার, যে যেখানে আছে সেখানে নামাজ শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? কত বড় বৈশিষ্ট্য দেখেন। এরপরে খাওয়ার পরে, পান করার পরে আলহামদুলিল্লাহ কি বলবেন? সুতরাং যে দেশে আলহামদুলিল্লাহ বেশি, সে দেশে কি বেশি? বারাকাত বেশি। এখন আমাদের দেশে আমরা আলহামদুলিল্লাহ আমাদের দেশের বদনাম আমরা করতে পারি। যেখানে একটা কাকে, যে কোনো পাখি যদি একটা কি টোটো করে সামান্য একটা বীজ যদি কোথাও ফেলে দেয়, সেখানে গাছ জন্মে যায়। এটার নাম বাংলাদেশ, এটার নাম বাংলাদেশ। সুতরাং মালিক বানাবো কাকে? আল্লাহকে। এখন বলতে পারেন হুজুর আবার নতুনভাবে কি বলে, মালিক আবার কাকে? আল্লাহকে বানাতে হবে। যেহেতু আমাদের মুসলমানদের একটা সমস্যা, এটা ইমাম সাহেব হোক, খতিব সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, মুহাদ্দিস সাহেব হোক, মুফাসসিরে কোরআন হোক, ইমান একবার উঠে একবার নেমে যায়, স্থির থাকে না। আপনারা দেখবেন
যে কোনো সময় অতি ভালো হয়ে যায়, আবার খারাপ হয়ে যায়। সুতরাং আল্লাহকে মাবুদ বানানোর জন্য অনেক কিছু থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আনিল লাগবি মুরিদু, কোরআন শরীফ এসেছে আনিল লাগবি মুরিদ, অযথা কথা থেকে বেঁচে থাকা। তাহলে আমরা প্রশংসা করব আল্লাহ। 2 নম্বরে আমরা পাচ্ছি কি? রহমত। যদি আমরা আল্লাহর কাছে চাই, সুতরাং সব সময় শুকরিয়া করতে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে সব সময়। আলহামদুলিল্লাহ, যে কোনো অবস্থা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, প্রতিটি অবস্থা, ভালো আছেন খারাপ আছেন আলহামদুলিল্লাহ। আপনার একটু অসুখ লাগতেছে, তারপরেও বলেন যে মানুষ আলহামদুলিল্লাহ। কেন বলেন? শুকরিয়া করবে। আপনাকে বাঁচায় রাখছে, একটু শুকরিয়া করবেন। সুতরাং আলহামদুলিল্লাহ প্রতিটি যুবক, প্রতিটি শিশু, কিশোর, বৃদ্ধ, নর নারী, সকলের মুখে যেন আমরা আজকে থেকে আলহামদুলিল্লাহ চর্চা করি। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পেশ করা। এটা কিন্তু অনেকটা উঠে যাচ্ছে। আমি কিন্তু এর আগেও আলোচনা করেছি না, আপনি বারবার কেন এই আলোচনাটা আনেন? যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা আমাদের আমলগুলো ঠিক থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদের মাঝে কত বরকত। আপনি যখন বলবেন যে বেশি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এটা পড়তেছে। এখন লম্বা দরুদের কথা বললে আমি বলে দিতে পারি দরুদ ইব্রাহিম, আমি যদি বলি এখানে আমরা পড়বো না এগুলো, কারণ লম্বা দরুদগুলো পড়ার সময় আমাদের অনেক সময় নাই। কিন্তু শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা। তারপরে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম করি। কিন্তু আপনার এত সময় নেই, পড়বেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়তে থাকবে। কোনো লাভ নাই তো। আমার মৃত্যুর সময় আমার বাবা হাজির হবে, বলে আমার ভাই আসবে, আমার সন্তান আসবে, কে আসবে? আজরাইল আসবে। এই আজরাইলের একটা দায়িত্ব আছে আল্লাহর পক্ষ থেকে, এটা মৃত্যুটা যেন সহজ হয়। আপনার মুখে কী রাখবেন? জিকির রাখবেন। তো আমরা যদি দরুদ শরীফ রাখি, এটা আমাদের জন্য বেশি আফজল। কারণ কবরের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে সোয়াল আছে, প্রশ্নের সম্মুখীন আছে। মান হাযার রাজুল। এখন তো বিভিন্ন আলেম ওলামা বের হয়ে গেছে, কত ফতোয়া দিচ্ছে নতুনভাবে। ফেতনার যুগ, এক একটি ফেতনা বের হয়ে যাবে, এটা নাই এটা নাই, কি নাই, ঠিক কোরআন নেই, হাদিস নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। কোরআনও আছে, হাদিস আছে, কিন্তু ঈমান আর সে মানুষ নেই। আবু বকর, উমর নেই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পায়ের ফরনের আওয়াজ আরশে আজিমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় লৌহে মাহফুজে শুনেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা লম্বা লম্বা ওয়াইজ না করে ছোট ছোট আমলগুলো করার চেষ্টা করব, যাতে করে কি আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে আমরা উৎকৃত হতে পারি, আল্লাহর মহব্বত নিয়ে আমরা কি উত্থিত হতে পারি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভালোবাসার মূল্য, এটা শুধু মুখে নয়, কলিজার ভিতরে রাখতে হবে। আল্লাহ রসুলের ভালোবাসা, ওনার কষ্টের কথা আমাদেরকে মনে রাখতে হবে।
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন আমাদের আশাহত হয়ে যায়, তখন আল্লাহ রসুল আশাহত ছিলেন, তখন এই কথা কি মনে রাখতে হবে। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদরুড জুড়াই যন্ত্রণা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সম্মানিত হাজিরিন, আসুন আমরা প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পড়ি, সৎ জীবনযাপন করি,